স্টার জলসা জি বাংলার বাইরে আর বেরোতে পারে না। তা যাই হোক, তার বাইরেও জগৎ আছে। দেখবেন হিন্দিতে সোনি চ্যানেলে একটা সিঙ্গিং রিয়ালিটি শো হচ্ছে, একটা গানের প্রতিযোগিতা, যার নাম হচ্ছে সুপারস্টার সিঙ্গার জুনিয়র। মানে বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সারা ভারতের বাছাই করা ভালো ভালো গায়ক, ছোট্ট ছোট্ট ছেলে এমন গাইবে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে। তা তারা এসেছে বিখ্যাত সারা ভারতে। তার মধ্যে একটা ছেলে এসে দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী। ছোট্ট ছেলে, তিলক, দাদা সঙ্গে তিলক, গলায় মালা, এসে দাঁড়িয়েছে অনুষ্ঠানে। ভাগবত দাস ব্রহ্মচারী তার নাম। বাবার হাতটি ধরে এসে দাঁড়িয়েছে। তখন ওখানকার যারা জাজ, বিচারক, তারা বলছে হ্যালো বাবু, হ্যালো। ছেলেটা বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। বিদেশিরা চলে গেছে, কিন্তু বিদেশি বুলিগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছে হরি বল। চমকে দিলেন সব বিচারককে। বলে বাবা, বাবু তুমি থাকো কোথায়? বলে কৃষ্ণ ভগবান 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ব্রজবাসীকে বাঁচাতে, সেই গোবর্ধনে আমি থাকি। হ্যাঁ, হরি বল। তা তুমি যে এই যে জীবনে এই যে মালা নিয়েছো, তিলক নিয়েছো, এই যে হরে কৃষ্ণ নাম করো সারা জীবন, তোমার জীবনের উদ্দেশ্য কি? বলছে আমার জীবনের নয়, সবার জীবনের উদ্দেশ্য একটাই, কিন্তু সবাই উদ্দেশ্যটা ভুলে গেছে বলে এত জ্বালা, এত অশান্তি। কৃষ্ণময় সংসার নয় বলে সবাই নিজেকে সংসারের মালিক ভেবেছে বলে মানুষের আজকে এত জ্বালা। কেউ মালিক নয়। জঙ্গলের সিংহ গরুকে ধরতে গেছে, গরুটা কাদায় পড়ে গেছে। গরুকে ধরতে গিয়ে সিংহ কাদায় পড়েছে। গরুটা বলছে সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলছে আমি নিজেই রাজা, আমার আবার মালিক কে থাকবে? বলে রাজা যখন সেজেছো তখন আজকে সাজাটা নাও। সন্ধ্যাবেলা হলো, গরুটা কাদায় পড়েছে, সিংহ কাদায় পড়েছে, কিন্তু গরু ঘরে আসেনি বলে ওই গরুর মালিক লাঠি দড়ি নিয়ে কাদায় পড়ে থাকা গরুটাকে বাঁচিয়ে নিয়ে গেল, কিন্তু নিজে রাজা সেজে, নিজে মালিক সেজে বসেছিল। সিংহটা দেখতে দেখতে কাদার দলদলে ডুবে মরল। তাহলে মালিক যে সাজবে তার জ্বালাটা বেড়ে যাবে, এটাই হচ্ছে জগতের সত্য কথা। ওই বাচ্চা ছেলেটা জানিয়ে দিল সবাইকে, সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। বলে বাজার থেকে যদি কোনো যন্ত্র কিনে আনি, ফ্রিজ কিনে আনি, টিভি কিনে আনি, একটা খেলনা কিনে আনি, তার সঙ্গে একটা ম্যানুয়াল দেয়, একটা ছোট বই দেয়। মোবাইল কিনলে একটা ছোট্ট বই দেয় যে মোবাইলটা কিভাবে ব্যবহার করতে হবে, ফ্রিজটা কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভগবান এই দেহ দিয়েছে, এই জীবন দিয়েছে, এর একটা ম্যানুয়াল আছে, এর একটা বই আছে, যার নাম হচ্ছে গীতা। নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বল। খেতে ভালো লাগুক আর না লাগুক রোজ খাও তিতা, আর পড়তে ভালো লাগুক আর না লাগুক অবশ্যই পড়ো। জীবন সংশয় করতে, জীবনটা সুন্দর করতে, জীবন সংস্কার করতে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একটা বাচ্চা ছেলে সবার চৈতন্য ফিরিয়ে দিল বাবা, সবার চোখে, কারোর কারোর চোখে জল, কেউ কেউ উঠে বাচ্চা ছেলেটাকে প্রণাম করছে। ধন্য তুমি বাবা, তোমার জীবনের পথ এত সুন্দর, তোমাকে চাইলেও আর কেউ বিপথে নিয়ে যেতে পারবে না, কারণ তুমি আত্মনিবেদন করে দিয়েছো কৃষ্ণ চরণে। হরি বল। তার প্রমাণ কুরুক্ষেত্রের মাঠ, তার প্রমাণ কুরুক্ষেত্রের মাঠ। ভগবান জিজ্ঞাসা করেন অর্জুনকে, অর্জুন তুমি একা যুদ্ধ করে, মনিটরে সাউন্ড একটু দেবে, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কত দিনে? অর্জুন বলেছিলেন 28 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন গুরু দ্রোণকে তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করবে কত দিনে? 25 দিনে। জিজ্ঞাসা করেছিলেন ভগবান কর্ণকে তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের পরিণতি করবে কত দিনে? কর্ণ বলেছিলেন 24 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন বিশ্বদেবকে, হে বিশ্বদেব আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করে দিতে পারবেন কত দিনে? বিশ্বদেব বলেছিলেন 20 দিনে। কিন্তু এর মাঝে এমন একটা বালক ছিল, এমন একজন কুরুক্ষেত্রে যোদ্ধা ছিলেন, যাকে ভগবান গিয়ে বলেছিলেন তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের পরিণতি করে দিতে পারবে, একা যুদ্ধ করে কত দিনে? সেই বালক উত্তর দিয়ে বলেছিল 1 মুহূর্তে।
কোনো দিন লাগবে না, এক মুহূর্ত যথেষ্ট। কুরুক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ বীর, নাম যার বারবারিক। ভীমের আর ভীমের আর হিড়িম্বার নন্দন ঘটোৎকচ, আর সেই ঘটোৎকচ আর অহিল্যাবতীর নন্দন পুত্র, তার নাম বীর বারবারিক। ছোট্টবেলা থেকে মায়ের কাছে বড় হয়েছে, ঠাকুমার স্নেহ পেয়েছে। মা পরম হরিভক্ত। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। বলুন না, ভারতীয় সভ্যতায় নারীদের এত সম্মান, ভারতীয় নারীদের বিশ্বে যতটা সম্মান আছে, যতটা শ্রদ্ধা আছে, অন্য কোনো নারীর এতটা সম্মান নেই বাবা। হরি বল। দেবী মায়ের গর্ভ ছিল বলেই বীর এসেছে এই মাটিতে। আধ্যাত্মিক পীঠস্থান ভারতবর্ষ। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন জেসাস ইন্ডিয়া, সব থেকে বেশি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের, মুসলিমদের থেকেও বেশি। তাদের যিনি ইষ্ট দেবতা যীশু খ্রিস্ট, তিনি পর্যন্ত ভারতবর্ষে এসেছিলেন বাবা নিজের জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করার জন্য। ইউটিউবে লিখবেন জেসাস ইন ইন্ডিয়া, দেখবেন কাশ্মীরে এখনো তার সমাধি রয়েছে, যেখানে তিনি তন্ত্র সাধনা, বৌদ্ধ সাধনা করতে এসেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। এখনো তার মনুমেন্ট আছে। তাহলে চিন্তা করুন, সেই আধ্যাত্মিক পীঠস্থানে এই ভারতবর্ষ, এই ভারতের মা দেবী মা। বিদ্যাসাগর, রাজা রামমোহন, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই মাটির বীর সন্তান। তাহলে মাটি খাঁটি, মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। মা ছোটবেলা থেকে সৎ শিক্ষা দিয়েছে। তা বারবারিক যুদ্ধ করতে খুব ভালোবাসত। শক্তি আরাধনা করে, শিব আরাধনা করে অজেয় শক্তির অধিকারী হয়। 3টে ধনুর বাণ পায়। এক বাণে শত্রু চিহ্নিতকরণ, আরেক বাণে শত্রু থেকে মিত্র পৃথকীকরণ, আরেকটি বাণে শত্রুর জন্মের মতো সংহার। হরি বল। যুদ্ধে অজেয় মানে তাকে কেউ হারাতে পারবে না। তাহলে বলুন মা, কেউ যদি জেনে যায় আমি সর্বে সর্বা, আমার কাছে কেউ দাঁড়াতে পারবে না, তার অহংকার রাখার আর জায়গা থাকবে? কিন্তু ওই যে বলে বাবা, সৎ শিক্ষা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। ওই যে ছোটবেলায় মায়ের কাছে শিক্ষাটি ভালো পেয়েছে, সে জানতো তার সামনে দাঁড়াবার মতো কোনো শত্রুর ক্ষমতা নাই, কিন্তু তবুও অহংকারে মগ্ন ছিল না। যখন শুনল কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তখন ঠাকুমায়ের কাছে গিয়েছে, ঠাকুমা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি যে বীর, আমি যে কাপুরুষ নই, আমি জগতে প্রমাণ দিতে চাই। তুমি বলো না আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাব, আমি কার পক্ষে যুদ্ধ করব? বলে বারবারিক, যেদিকে দল ভারী সেদিকে বলো হরি। সময় যার চলছে তার সঙ্গে হাত মেলাও, এ তো সবাই করে। যে রঙের যুগ সেই রঙের জামাটা পরে নাও, হয়ে গেল, এ তো সবাই পারে। কিন্তু স্রোতের বিপরীতে যাওয়া এটা সবার সাধ্য নয়। নদীর স্রোত বইছে, বহতি গঙ্গা মে হাত ধোনা সবকো আতা হ্যায়। নদীর স্রোতে হাত ধুয়ে নেবে সবাই, কিন্তু নদীর স্রোতে বিপরীতে যাওয়া এটাই মহানের কর্তব্য হয়।